হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তাহলে আজকে দেখো আমি দ্য পাসিং ওয়ে বাপুর ইউনিট 3 নিয়ে আলোচনা করছি। এর আগে 1 এবং 2 এর সম্পূর্ণ ক্লাস করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসটি দেখবে। ঠিক আছে, দেখো আজকে ইউনিট 3 এবার রয়েছে কি সাম ডেজ আফটার দ্য ফিউনারেল এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাশেস টু এলাহাবাদ। মানে ফিউনারেলের কিছুদিন পরে স্পেশাল ট্রেন, মানে যেই ট্রেনটা স্পেশালি ওই কারণেই টু গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ, এই গান্ধীজির অ্যাসেসটাকে এলাহাবাদ নিয়ে দেওয়ার জন্য কিন্তু একটা স্পেশাল ট্রেন করা হয়েছে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। যে কম্পার্টমেন্টটাতে অ্যাসেসটা ছিল সেই কম্পার্টমেন্টটাকে কী করা হয়েছে, ফুল দিয়ে সাজানো হয়েছে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। এই ট্রেনে যারা যে সমস্ত মানুষজন ছিল তারা কি করছিল, তারা ভজন গান করছিল। পিপল ডিড নট ওয়েপ অ্যানিমোর ফর। পিপল তখন পর্যন্ত কিন্তু আর মানুষরা কোনো কান্নাকাটি করছে না। পিপল ডিড নট ওয়েপ অ্যানিমোর, আর কান্নাকাটি করছে না। ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। কেন তারা কান্নাকাটি করছে না? কেননা হচ্ছে তারা গান্ধীজিকে ফিল গান্ধীজিস প্রেজেন্স, তারা ভাবছে যে গান্ধীজি তাদের সাথেই আছে। মানে কোথায়? অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, এই গান এবং ফুলের মধ্যেই কিন্তু তারা গান্ধীজিকে খুঁজে পাচ্ছে, এই জন্য তারা কান্নাকাটি করছে না। অ্যাট এভরি স্টেশন, মানে প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্লাউডস মানে হচ্ছে বিষাদগ্রস্ত যে সমস্ত মানুষ যারা গান্ধীজিকে ভালোবাসতো, সেই সমস্ত বিষাদগ্রস্ত মানুষ ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, প্রত্যেকটি স্টেশনে বিষাদগ্রস্ত মানুষজন গোটা প্ল্যাটফর্মটাকে পূর্ণ করেছিল। অ্যামিড দ্য সং অ্যান্ড দ্য প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ। এই গানের মাধ্যমে এবং ভজনের মাধ্যমে ট্রেনটা কোথায় পৌঁছে গেল? এলাহাবাদে পৌঁছে গেল। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গাঙ্গেস। এই অ্যাশেসগুলোকে কোথায় দেওয়া হলো? ইমার্স করা হলো। কোথায় করা হলো? ইমার্স মানে হচ্ছে মানে ভাসিয়ে দেওয়া, যে কোনো একটা চিতা ভস্ম হোক বা কোনো কিছু জলে ডুবিয়ে দেওয়া। ইমার্স ইন দ্য গাঙ্গেস, গঙ্গা নদীতে সেটা ভাসিয়ে দেওয়া হলো। হোয়ার এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে কি এই গঙ্গার নদীর ধারে প্রচুর মানুষজন সেখানে জড়ো হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, এবং সেটা করার পরে আমরা সবাই দিল্লিতে চলে আসলাম। নেক্সট দেখো, ব্যাক ইন দিল্লিতে আসার পরে আই ফেল্ট অ্যাট সি, মানে আমি নিজেকে দিগ্ভ্রান্ত মনে হলো। মানে হয় না যে কুল কিনারা কিছু খুঁজে পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি কোনোদিনও সরাসরি গান্ধীজির সাথে হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, কোনোদিনও তার ডাকে জেলেও যায়নি। অর মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, এবং আমি আমার দেশের জন্য কোনো কিছু স্যাক্রিফাইসও করিনি, কোনো কিছু বলিদানও আমি সেরকম দেইনি। মাই সিস্টার্স অ্যান্ড আমি এবং আমার বোন অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি, এবং আমার মতো যে সমস্ত অন্যান্য মানুষজন ছিল, হ্যাড বিন মেয়ারলি অল লুকার, আমরা শুধু কেবলমাত্র দর্শক হয়েছিলাম। মানে সেই সংগ্রামের, এখানে দর্শক বলতে সেই যখন সংগ্রাম চলছিল, লেখক, তার বোন এবং তার মতো কিছু মানুষজন, তারা শুধুমাত্রই তারা কি সেই সংগ্রামের একটা দর্শক হয়েছিল। অল লুকার মানে হচ্ছে দর্শক। বাট স্টিল ফিল্ড অ্যাট সি, কিন্তু গান্ধীজির সাথে আমি না থাকার পরেও কিন্তু এখন আমি নিজেকে দিগ্ভ্রান্ত মনে হচ্ছে আমার। ঠিক আছে। আই ফেল্ট আমার অনুভব করছিলাম। আই হ্যাড গ্রোন আপ উইথ এ ম্যাজিক সার্কেল, সে কি নিজেকে অনুভব করছিল যে আমি কোনো একটা লক্ষণ রেখার মধ্যে বড় হয়েছিলাম। মানে উইদিন এ ম্যাজিক সার্কেল, একটা লক্ষণ রেখার মধ্যে বড় হয়েছিলাম। মানে যেই লক্ষণ রেখা আমরা সবাই জানি, ঠিক আছে, লক্ষণ রেখা মানে হচ্ছে যেটার মধ্যে কোনো খারাপ কিছু ঘটবে না, সেই রকম একটা জায়গার মধ্যে সে বড় হয়েছে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুর সাথে সাথে, উইথ বাপুস পাসিং অ্যাওয়ে হচ্ছে মারা যাবে, তাই তো, যেহেতু আমাদের গল্পটার টাইটেলটা এটা। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়ার সাথে সাথে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, বাপুর মারা যাওয়ার সাথে সাথে আমি
কি ফিল করলাম, যে এই যে ম্যাজিক সার্কেল যেটার মধ্যে আমি বড় হয়েছিলি সেটা অলরেডি কি, সেটা হ্যাড ভ্যানিশড, সেটা অদৃশ্য হয়ে গেল বা সেটা নষ্ট হয়ে গেল। লিভিং মি আনপ্রোটেক্টেড, সেটা যখন নষ্ট হয়ে গেল আমি কি নিজেকে অসুরক্ষিত ফিল করলাম। লিভিং মি আনপ্রোটেক্টেড উইথ অ্যান এফোর্ট, মানে অনেক চেষ্টা করে। উইথ অ্যান এফোর্ট আই রাউস্ট মাই সেলফ, আমি নিজেকে অ্যাওকেন মানে জাগ্রত করলাম বা উজ্জীবিত করলাম। উইথ অ্যান এফোর্ট আই রাউস্ট মাই সেলফ, আমি নিজেকে অনেক চেষ্টা করার পরে আমি নিজেকে উজ্জীবিত করলাম। আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অর ডাইড ফর নাথিং, আমি কি জিজ্ঞাসা করলাম নিজেকে, বাপুর এই জীবন মৃত্যু কি নিতান্তই অর্থহীন, মানে বাপু যে ছিল তার এই জীবন এবং মৃত্যু এটা কি অর্থহীন, এরকম একটা নিজেকে ফিল হচ্ছিল বা নিজেকে জিজ্ঞাসা করছিলাম। হাউ কুড আই সো ইজিলি লস কারেজ, কীভাবে আমি এত তাড়াতাড়ি আমার যে সাহস সেটা হারিয়ে ফেলি। হোয়েন, যখন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, বাপু যখন এখানে নেই তাহলে আমি কিভাবে এত সহজে আমি হার মানতে পারি। মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক, আমার যে একটা মূল্যবোধ রয়েছে সমাজের প্রতি সেটা কোনোভাবেই এতটা দুর্বল হতে পারে না। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফগ বাট ফর বাপু, মিলিয়নস অফ পিপল মানে লক্ষ লক্ষ মানুষ এতদিনে কি একদম সাধারণ থাকতো যদি না বাপু থাকতো। এতদিনে মিলিয়নস অফ পিপল, গোটা ভারতবাসী মানুষ সেটা কি অর্ডিনারি থাকতো, একদম সাধারণ মানুষ থাকতো যদি বাপু না থাকতো তাহলে কিন্তু তারা এ পর্যন্ত সেরকমই থাকতো। হি ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, হি মানে বাপু, ব্রট দেম আউট অফ ইন্ডিফারেন্স, বাপুজি তাদের উদাসীনতা থেকে তাদের বের করে নিয়ে এসেছিল। অ্যান্ড অ্যাওয়েকেন দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, এবং তাদের কিসে জাগরুক করেছিল, যে একে অপরের দুঃখে বা একে অপরের যে সাফারিং তাদের পাশে আমাদের একে অপরকে দাঁড়াতে হবে। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, তাতে কি হয়েছে যদি বাপু এখন না থাকে, তাতে কি হয়েছে। উই ওয়্যার স্টিল দেয়ার, আমরা তো এখনও আছি। ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তিনি না থাকতে পারে কিন্তু আমরা তো আছি এখনও যুবক, শক্তিশালী এবং তার যে গর্বিত আমরা, তার আদর্শের যে ধ্বজা আমরা বহন করতে চলেছি, এটাই আমাদের কাছে অনেক একটা বড় ব্যাপার। ঠিক আছে, দেখো, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু মারা গেছেন কিন্তু ভারতবর্ষ নিশ্চয়ই বেঁচে থাকবে তার সন্তানদের মধ্যে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাবু মারা গিয়েছে, বাট হিজ ইন্ডিয়া মানে তার যে ভারতবাসী, ইন্ডিয়া মানে শুধু তো দেশটা থাকবে না, তাই না, ভারতবাসী থাকতে হবে, কি কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বেঁচে থাকবে তার সন্তানদের মধ্যেই। তো এই গেল হচ্ছে তোমাদের গোটা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দেখো এবার কিছু কোশ্চেন্স সম্পর্কেও আলোচনা করছি। দেখো এবার 1 নম্বর কোশ্চেনটা কী রয়েছে, দেখো, গান্ধীজিস অ্যাশেস ওয়ার টেকেন টু কোথায়, এলাহাবাদ। তারপরে কী রয়েছে, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য কোথায়, গঙ্গা রিভারের ব্যাঙ্কে জমা হয়েছিল, তাই না। এবার গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। তারপরে দেখো, পিপল অন দ্য স্পেশাল ট্রেন, পিপল অন দ্য স্পেশাল ট্রেন কী হবে, স্যাং ভজনস সিকিং রেস্ট ফর গান্ধীজিস ডিপার্টেড সোল। তারপরে 2 নম্বর কি, দ্য অথর ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল দ্যাট প্রোটেক্টেড হার টিল গান্ধীজিস ডেথ। এবার 3 নম্বর কি, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড থ্রাইভ ফর এক্সেলেন্স ফলোয়িং দ্য ওয়েজ অ্যান্ড আইডিয়ালস পায়োনিয়ার্ড বাই হিম। তো এখানে এত কিছু লেখার দরকার নেই, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট এখানে যে লাইন তুলোটা আছে বই থেকে যে লাইনটা থাকবে, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ
টু লিভ ইন হিজ চিলড্রেন, এটা লিখলেও হয়ে যাবে। ডিরেক্টলি তোমরা বইয়ের লাইন তুলে নিবে, ঠিক আছে। এবার তারপরে দেখো, এবার এখানে দেওয়া আছে কারণ, কজ মানে কারণ এবং ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। এবার ফলাফলটা এখানে কী রয়েছে, এখানে রয়েছে পিপল ডিড নট ওয়েভ অ্যানিমোর, মানুষরা কান্নাকাটি করছে না। কেন কান্নাকাটি করছে না? কেন হচ্ছে পিপল কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, মানুষজন এই গান এবং ফুলের মধ্যেই গান্ধীজিকে খুঁজে পাচ্ছে, এই জন্য তারা আর কান্নাকাটি করছে না। তো এখানে কী দেওয়া রয়েছে, দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, যখনই ম্যাজিক সার্কেল যখনই ভ্যানিশড হয়ে গেল, তাহলে তার ফলটা কী হলো, সে নিজেকে আনপ্রোটেক্টেড ফিল করছিল, হি ফিলস আনপ্রোটেক্টেড, ঠিক আছে। তারপরে কী রয়েছে, দ্য অথর ফেল্ট দ্যাট শি উড নট লস কারেজ সো ইজিলি, তো এখানে একটা হাউ কুড আই সো ইজিলি লস কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, এই কথাটা আর কি আসে, এই কথাটা তোমাদের এখানে লিখতে হবে। যে অ্যান্সারটা কী হবে তাহলে, এবার এখানে অ্যান্সারটা হয়ে যাবে মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক, মাই ভ্যালুস ওয়্যার নট সো উইক, ঠিক আছে। আমি এটা সবই লিখে দিচ্ছি, তোমরা একবার দেখে নেবে। তো গ্রামার তো আলাদাভাবেই করাতে হবে, গ্রামার আর করাচ্ছি না, ঠিক আছে। তাহলে তোমার পাসিং অ্যাওয়ে অফ বাপু শেষ হয়ে গেল। এরপরে যে চ্যাপ্টারটা থাকবে সেটিও আমি আস্তে আস্তে করে দিচ্ছি। গ্রামার তো অবশ্যই করাবোই, প্রত্যেকটি গ্রামার থাকবে এবং প্রত্যেকটি ক্লাসেরই সমস্ত জিনিস করিয়ে দিব, ঠিক আছে। এরপরে থাকবে মাই ওন ট্রু ফ্যামিলি, তাই তো। এবার এই মাই ওন ট্রু ফ্যামিলি একটি কবিতা রয়েছে, সেই কবিতাটি আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, তো ক্লাসটি কে কে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং নাম্বারটি দেওয়া রয়েছে, পারলে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।